মানে বললে পরে দেবে আর না বললে দেবে না, এই হচ্ছে ব্যাপার। মানে বারে বারে বলতে হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। জয় রাধে। চলো বেশ, আমি পারছি, যতটা পাচ্ছি বলছি তোমাদেরকে। তাহলে যেটা বলছিলাম যে চূড়া বলছে যে আমি বড়, আমি উঁচু পদে থাকি, আমি মাথার উপরে থাকি, আমি বড়। এবারে নূপুর বলছে আরে চূড়া তুই ভুল করছিস, তুই ভুল করছিস, তুই হয়তো উঁচু পদে আছিস, হয়তো গোবিন্দ তোকে মাথার উপরে রেখেছে, কিন্তু তুই বড় হতে পারিস না, আমি বড়। কারণ আমি আমার গোবিন্দের চরণে থাকি। দুইজনে ঝগড়া করছে, দুজনার ঝগড়া বেঁধেছে, মাঝখানে আছে করের মুরলী। মুরলী বলছে আরে বেটা চূড়া, আরে নূপুর, এমন করে ঝগড়া করছিস কেন, কি হয়েছে তোদের? নূপুর বলছে দেখো না, এ বেটা চূড়া বলছে যে আমি নাকি বড়, আমি গোবিন্দের উপরে থাকি, আর আমি বলছি আমি বড়, আমি চরণে থাকি। তুমি একটু বিচার করে দাও তো, কে বড়, আমি বড় নাকি ও বড়? বলে জানতে চাস? বলে হ্যাঁ। বলে শোন, গোবিন্দের পাদ পদ্ম হইতে উচ্চ পদ কি বা আছে? গোবিন্দের চরণ থেকে আর উচ্চ পদ আর কি কিছু হতে পারে রে? যে চরণ পাওয়ার আশায় কত যোগী, কত মুনি, কত ধ্যানী, কত ঋষি যুগ যুগ ধরে ধ্যান করছে। যোগী যারে যোগে পাই না, মুনি যারে মনে পাই না, ধ্যানী যারে ধ্যানে পাই না, সেই যোগাদিত মনাদিত ধ্যানাদিত প্রাণ গোবিন্দের চরণ হইতে উচ্চ পদ আর কি কিছু হতে পারে রে? যারা ভক্ত হয় তারা কি চায়? গোবিন্দের মাথায় থাকতে চায়? চায় কি চায়? গোবিন্দের চরণে আশ্রয় পেতে চায়। কারণ ওই চরণ হইতে বড় আর কিছু নাই। জগতের ভক্ত ওই চরণ পাবার আশায় পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে, জগতের জীব ছুটে ছুটে বেড়াচ্ছে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। সেই কৃষ্ণের চরণ হইতে উচ্চ পদ কি আর কিছু হতে পারে? চৈতন্য হলো মাথার চূড়ার। হাই হাই হাই। তাহলে এতদিন তো আমি অহংকার নিয়ে বেঁচেছিলাম, অহংকারে মত্ত হয়েছিলাম, আমি নাকি গোবিন্দের মাথার উপরে থাকি, আমি নাকি বড়। আর আমি তো হেরে গেলাম, আমার জন্ম তো বৃথা হয়ে গেল, আমার জন্ম তো বৃথাই কেটে যাবে। কারণ আমার গোবিন্দ তো কোনোদিন আমাকে তার চরণে বাঁধবে না। গোবিন্দ তো আমাকে তার মস্তকে বাঁধবে, তার চরণে তো বাঁধবে না। তাহলে আমি তো কোনোদিন চরণ পাবো না। ওগো নূপুর, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি গোবিন্দ চরণে আশ্রয় পেয়েছ। আমার জন্মটা তো অহংকারে মত্ত হয়ে বিফলে কেটে গেল। তুমি আমায় কৃপা করো। তুমি আমাকে কৃপা করে ওই গোবিন্দ চরণ পাওয়ার উপায় তুমি আমায় করে দাও। যে কোনো উপায় তুমি আমায় করে দাও, যে উপায়ে আমি গোবিন্দ চরণ পাবো, গোবিন্দ চরণেই আমি আশ্রয় পাবো। নূপুর বললেন ওগো চূড়া, আমি তোমাকে চরণ পাবার উপায় করে দিতে পারবো না, তবে শোনো, আমি তোমাকে চরণ ধুলি পাওয়ার উপায় করে দিতে পারি। চরণ পাওয়ার উপায় করতে পারবো না, কিন্তু চরণ ধুলি পাওয়ার উপায় করে দিতে পারি। শোনো ওগো শোনো, গোবিন্দ তো প্রতিদিন সিঙা বেনু বাজাতে বাজাতে, ধেনুর পাল হাঁকাতে হাঁকাতে, ব্রজের ধুলা উড়াতে উড়াতে সে তো গোচারণে যায়। তুমি বাম দিকে হেলে থেকো, ওই যে চরণের ধুলো উঠতে থাকবে, আর ওই চরণের ধুলি
আমি ওপরের দিকে উড়িয়ে দেব, গোবিন্দের চরণ ধুলি পেয়ে তুমি তোমার জীবন ধন্য করবে। নিতাই গৌর হরি বল। তাই উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। ওরে ললিতা, ওরে ও বিশাখা, আর কি দেখলাম জানিস? কালিয় বরণ খানি কালিয় বরণ খানি তাঝে যাবা চন্দনেতে মাখা রে আমা হইতে গেল নয়ন আমা হইতে গেল নয়ন আমা হইতে গেল নয়ন আমা হইতে গেল নয়ন আর জাতি কুলো রাখা রে জাতি সবে হারালা হারালা আমি সব হারালাম হারালাম আমি সব হারালাম হারালাম ওই কৃষ্ণ রূপে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি সব হারালাম হারালাম আমার গোবিন্দ রূপে ওই রূপে নয়ন দিয়ে আমি সব হারালাম হারালাম গোবিন্দ রূপে নয়ন দিয়ে হায় আমি কি করিলাম নিতাই গৌর হরি বল। হায় আমি কি করিলাম হায় আমি কি করিলাম আমি সব হারালাম হারালাম কালিও বরণ খানে চন্দনেতে মাখা একে তো কালো বরণ আবার সেই কালো বরণে তিনি লেপন করেছেন চন্দন তাতে যে বর্ণ উৎপন্ন হয়েছে যে বর্ণ উদয় হয়েছে যে রূপের উদয় হয়েছে ওই রূপ দর্শন করে আমার সর্বস্ব হারিয়ে সর্বস্ব গোবিন্দ চরণে দিয়ে আমি ঘরে ফিরে এলাম আমার বলতে কিছু রইল না আমার কিছু রইল না সর্বস্ব স্মরণ নিল আমার গোবিন্দের চরণে এখন আমার দশা কেমন জানিস গৃহকর্ম করিতে এলাই সব দেহ জ্ঞানদাস কহে ওইছে বিষম শ্যামের লেহ জ্ঞানদাস কহে ওইছে বিষম শ্যামের লেহ ঘরে ফিরে এসে না আমার খেতে ভালো লাগছে না আছে আমার কোনো কর্ম করতে ভালো লাগছে না আমার কিছু বলতে ভালো লাগছে তোরা বলতে শুনতে চাইছিস তাই বলছি কিন্তু আমার মোটেই কিছু ভালো লাগছে না হ্যাঁ ওই রূপে নয়নে দিয়ে আমার সর্বস্ব গেছে
ললিতা, এ তো আমার গোবিন্দের অঙ্গের বর্ণনা দিলাম তোদেরকে, আমার গোবিন্দের চরণের কথা শুনবি? বলে বলো। তাহলে শোন, আমি যমুনার ঘাটে গিয়ে আমার গোবিন্দের চরণে কি দেখলাম জানিস? ও সাজনে পেখল ঘাটে ডকুলে রে, পেখল ঘাটে ডকুলে, ওই শোনালো সাজনে প্রয়াসে ত্রিবেণী, শোনালো সাজনে প্রয়াসে ত্রিবেণী, হেরি মঝু মন ভোলে, ওরে হেরি মঝু মন ভোলে, হেরি মঝু মন ভোলে। তাহলে ললিতা, আমি যমুনার ঘাটে গিয়ে দেখে এলাম ত্রিবেণী, শোনালো সজনী প্রয়াসে ত্রিবেণী, হেরি মঝু মন ভোলে। আস্তে, এত তাড়াতাড়ি উঠলে হবে না, হ্যাঁ সময় তো কিছুই হয়নি, এত তাড়াতাড়ি উঠলে হবে? জয় রাধে। তাহলে রাধারানী বলে শোন, আমি যমুনার ঘাটে গিয়ে ত্রিবেণী দর্শন করে এলাম। ত্রিবেণী মানে কি জানো তো মাইরা? ত্রিবেণী মানে হচ্ছে এই যে পৌষ মাসে সবাই দর্শনে গিয়েছিল কুম্ভ মেলা, তাই না? প্রয়াগরাজ, এখান থেকে কেউ গেছিলে নাকি? কুম্ভ মেলায় কেউ গিয়েছ? হাত তোলো দেখি কারা কারা গেছো। কেউ যাওনি? আচ্ছা বেশ, আমরাও পারিনি, মোবাইলে দেখেছি সবাই। তাহলে ওই যে কুম্ভ মেলাতে গেল ত্রিবেণীতে, প্রয়াগরাজ, তো সেখানে কি দেখতে গেল? মেলা দেখতে তো সবাই গেছে, মানুষজন দেখতে গেছে, কোটি কোটি মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ দেখতে গেছে। হ্যাঁ, কিন্তু সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি? সেখানে স্নান করা। কেন স্নান করা? সেই জায়গাটাই কি রয়েছে? সেই জায়গায় রয়েছে তিনটি নদীর মিলন স্থল। স্থল মানে জায়গা। হ্যাঁ, তিনটি নদীর মিলন স্থল হলো ত্রিবেণী। রাধারানী বলছে আমি যমুনার ঘাটে গিয়ে ত্রিবেণী দেখে এলাম। সখীরা বলছে বাহ, খুব ভালো কথা, গেলি যমুনায় তুই, সেখানে আবার ত্রিবেণী কোথায় পেলি? তিনটি নদী কোথায় পেলি? সেখানে তো রয়েছে শুধু যমুনা, তো তুই আর দুটো নদী, আর দুটো নদী কি কি বলতো? ত্রিবেণী মানে কি কি নদী? একটা তো যমুনা, আর একটা কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদীর মিলনস্থল। তো সখীগণ বলছে তুই গেলি যমুনার ঘাটে, তা সেখানে গিয়ে আবার আর দুটো নদী কোথায় পেলি? বলে কোথায় পেলাম জানিস? আমার গোবিন্দের চরণে। বাহ, কি করে পেলি? ওরে উপরে যমুনা নিচের সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপতা। আমি দেখলাম উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। গোবিন্দের গায়ের রংটা কালো। আচ্ছা, যমুনার জলের রং কি? কালো। যমুনার জলের রং কালো। রাধারানী বলছে উপরে যমুনা, যদি গায়ের রংটা কালো হয়, চরণের উপরের রংটা কেমন হবে? গায়ের রংটা যেমন রং হবে, চরণের উপরের রংটা, পায়ের উপরের রংটা ঠিক সেরকম হবে, তাই তো? হ্যাঁ, গোবিন্দের গায়ের রঙও হলো কালো, তাই চরণের উপরের রংটাও কালো। তো রাধারানী বলছে আমি গোবিন্দের চরণে দেখলাম উপরে যমুনা নিচে সরস্বতী। সরস্বতী জলের রং কেমন? সাদা। গোবিন্দের চরণের নিচের অংশটা হলো সাদা।
তাই বলছে উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। মানে গোবিন্দের চরণের যে কেনারাটা হলো সেই গঙ্গা জলের রঙের মতো। গঙ্গা জলের রং কেমন? একটু ঘোলাটে, লালি লালি লালি, তাই না? তো বলে আমি ওই গোবিন্দের চরণের কেনারাই দেখলাম গঙ্গা। উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। আবার ত্রিবেণী উপরে দুই তরু, তরু মানে হচ্ছে বৃক্ষ। গোবিন্দের এই যে জানু, এই জানুটাকে বললেন বৃক্ষ। ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ তাই। আজ সায়র মাঝারে মুকুর কুণ্ডল, সায়র মাঝারে মুকুর কুণ্ডল, পেতেছে কই ভক্ত যান। আমার নয়ন সকরি তাহাতে পড়িল, আমার নয়ন সকরি তাহাতে পড়িল, সকলে হইল কার। অলকায় পরে ময়ূর নাচিছে, কিবা অপরূপ শোভা। কহে শ্যামানন্দে মনে দয়ানন্দে, জগজন মন লোভা। ওই জগজন মন লোভা। রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে রূপের কথা কইছেন। আর এই রূপের কথা কইতে কইতে এমন সময় প্রাণ গোবিন্দের মুরলি বাজল। সখী শানে রূপের কথা কইতে ছিল বসিরে, ওই সখী শানে রূপের কথা কইতে ছিল বসিরে। আজ হেন কালে কুঞ্জ মাঝে বাজল শ্যামের বাঁশিরে। প্রাণ গোবিন্দ আমার সখী, আহা শ্রীমতী রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে আজকে রূপের কথা কইছিল। হঠাৎ করে গোবিন্দের মুরলি বাজল। বাঁশি শুনে সুবাদনে অস্থির হইয়া রে,